সহযোগিতা করেছে এবং নিজেদেরকে তারা আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, আজও তারা ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এই ছাত্র জনতার বিজয়কে কিভাবে নস্যাৎ করা যায়, কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই স্বৈরাচারকে বাংলার মাটিতে আপনারা আর ফিরে আসতে দিয়ে চান কিনা? ধন্যবাদ আপনাদেরকে যে বাংলার জনতা এই স্বৈরাচারকে, এই ফ্যাসিস্ট সরকারকে, এই সন্ত্রাসী দলকে বাংলার রাজপথে তথা বাংলার জমিনে আর দেখতে চাই না। আমরা এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের যত অঙ্গ সংগঠন আছে, যত সন্ত্রাসী সংগঠন আছে, সবগুলোকে আগামী দিনে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার দেওয়া হবে না। আগামী দিনে কোন রকম স্থাপন করার চেষ্টা করলে তাকে তার ভালো জবাব দেওয়া হবে বাংলাদেশে তথা আটক করে জমিনে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে শিখেছি। প্রয়োজনে আমাদের সমস্ত রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি আহ্বান করতে চাই, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ বৌদ্ধ, এদেশ খ্রিস্টান, সর্বশেষ বাংলাদেশী সকল নাগরিকের দেশ। আমরা সকলে এক দেশে বসবাস করব, সম্প্রীতি বজায় রাখবো, একে অপরকে ভাইয়ের মর্যাদা দিব। আমরা কারো ওপর জাতি ধর্ম কথা বিশেষ বিশ্লেষণ করে কাউকে আঘাত করবো না, কাউকে নির্যাতিত করবো না। একমাত্র আমরা ফ্যাসিস্ট হাসিনার সকল অপরাধীর বিচার চাই, এছাড়া সকল নাগরিকের দেশের সমান অধিকার পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যন্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শহীদুল ইসলাম ফারুক ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপির নেতৃবৃন্দ, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে এখানে উপস্থিত সংগ্রামী জনতা, ছাত্র নেতৃবৃন্দ এবং ছাত্র আমাদের স্নেহের ছাত্ররা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশপাশের যে সমস্ত হিন্দু ভাইয়েরা রয়েছে তাদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, 15 বছরের এক শ্বাসরুদ্ধকর স্বৈর শাসনের অবসান হয়েছে গত 5ই আগস্ট। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের ছাত্র, তরুণ এবং শিশুদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের মাটিতে এই দ্বিতীয় স্বাধীনতার সোনালী সূর্য উদিত হয়ে আমরা 1971 সালে, তখন আমার বয়স ছিল 10 বছর, গত এই 52 বছর এবং এই আওয়ামী লীগের এই শাসনে এদের না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 2001 থেকে 2005 পর্যন্ত 4 দলীয় ঐক্য দলের যে শাসন আমল,
সেটা কত সুন্দর একটা শাসন আমল ছিল, তাই কিনা?